দেশে হাম পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 11 শিশু মারা গেছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1315 জন। এর মধ্যে সিলেটে একদিনেই মারা গেছে 5 শিশু, যা বিভাগটিতে একদিনের সর্বোচ্চ মৃত্যু। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। দেশে বাড়ছে হামের সংক্রমণ, বাড়ছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে আরও 11 শিশু। এর মধ্যে 2 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে আর উপসর্গ নিয়ে মারা গেছে 9 জন। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1315 জন। সিলেটে পরিস্থিতি আরও উদ্বেগজনক। শুক্রবার সকাল পর্যন্ত শেষ 24 ঘন্টায় একদিনেই মারা গেছেন 5 শিশু, যা বিভাগটিতে একদিনের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 47 জনে। 4 দিন তাপে মারার বাদে তো দেখা গেছে যে বত্রকিতা বার হয়েছে। বারানোর পরে আমরা মেডিকেল আছে, মেডিকেল আইছি, কোম্পানিগঞ্জ মেডিকেল ও মেডিকেলে পাঠাইয়া দিছে। ও মেডিকেল অনেক চিকিৎসা করাইছি এক জায়গায় সুনামগঞ্জের ভিতরে দেখা যাইতেছে যে এই রোগের চিকিৎসা সুনামগঞ্জে যেমন অলরেডি এখন বর্তমানে এত ব্যস্ত ছিল তারা হয়তো তারা এই রোগের কিছু ওষুধ দিয়েছে, হয়তো কিছু সুস্থ হয়েছে। বর্তমানে আমার বাড়িতে আর একটা ছেলে আমার ছেলেকে প্রায় 1 সপ্তাহ এখানে চিকিৎসা দিয়েছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন কমার পথে আলহামদুলিল্লাহ। তো এখন সেকেন্ডলি হচ্ছে আমার ওর থেকে আবার মেয়েরও হয়ে গেছে, এখন বর্তমানে মেয়েকে নিয়ে ভর্তি নিয়ে আসি। সিলেট বিভাগে বা সিলেট জেলায় হামের প্রাদুর্ভাব বেশ কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে আমাদের কাছে যে সকল বাচ্চারা আসছে তারা আসলে একটু ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে আসছে। যেহেতু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলমান, আমরা আশা করছি এই মাসের শেষের দিকে এটার কমে আসার কথা, কিন্তু আমরা এখন আমাদের হাসপাতালে বেশ কিছু সংখ্যক রোগী আসছে, আসলে তাদের আসলে একটু ভ্যাকসিনে 6 মাসেরও কম বা 1 বছরের নিচে, তাদের আসলে ভ্যাকসিনটা ওইরকম ভাবে হয়তো বা তারা দেয় নাই। চিকিৎসকদের মতে প্রাথমিক উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।